আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি পঞ্চম পর্ব, যেখানে আমাদের আলোচ্য বিষয়টি হলো গোপনে দাওয়াত ও প্রথম মুসলিম। একজন মানুষ আর একটি সত্য, আর পুরো দুনিয়ার বিরুদ্ধে এক নীরব সংগ্রাম। এইভাবে শুরু হয়েছিল ইসলামের দাওয়াত। নীরব নির্দেশ। হেরার গুহা থেকে ফিরে আসার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই দায়িত্ব সহজ হবে না। তাই আল্লাহর নির্দেশ তিনি শুরু করলেন গোপনে দাওয়াত। না মিছিল, না ঘোষণা, শুধু হৃদয় থেকে হৃদয়ে পৌঁছানোর কথা। প্রথম বিশ্বাস। এই দাওয়াতের প্রথম আহ্বানে যিনি এক মুহূর্ত দ্বিধা করেননি, তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছিলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। ইতিহাসে প্রথম মুসলিম, একজন নারী, প্রথম পুরুষ ও প্রথম শিশু এরপর ইসলামে আলো গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাথে সাথে সত্যকে চিনে নিয়েছিলেন। আর একটি শিশু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 10 বছর বয়সে সত্যের পথে দাঁড়ানো এক সাহসী হৃদয়, প্রথম আজান সদৃশ্য কণ্ঠ, একজন কৃতদাস, নির্যাতিত, দুর্বল কিন্তু ইমানে অটল, বিল্লাল ইবনে রাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বুকে পাথর চাপা দিয়ে বলা হতো, মূর্তির ইবাদত করো। আর তিনি বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ। দারুল আকরাম, মক্কায় নির্যাতনের ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জড়ো করতেন একটি ছোট্ট ঘরে। দারুল আকরাম, সেইখানে কোরআনের আয়াত নাজিল হতো। সেখানেই তৈরি হয়েছিল ইতিহাসের সেরা মানুষগুলো। সংখ্যা কম ছিল, কিন্তু ঈমান ছিল পাহাড় সমান। গোপন কিন্তু দৃঢ়। 3 বছর ধরে এই দাওয়াত চলছিল নীরবে। কেউ জানত না এই ছোট্ট দলটাই একদিন জাহেলিয়াতের মূলে কুঠার মারবে। ইসলাম শুরু হয়নি শক্তি দিয়ে, শুরু হয়েছিল বিশ্বাস এবং ধৈর্য, আর সত্যের প্রতি অটলতা দিয়ে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই নীরব দাওয়াত রূপ নেয় প্রকাশ্য আহ্বানে, আর শুরু হয় নির্মম এবং নির্যাতনের অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।